ওয়েলকাম ব্যাক টু আওয়ার ওয়েস্ট অ্যান্ড সাউথ সিকিম সিরিজ। গত দুই পর্বের প্রথম পর্বে আমরা আমাদের ব্যান্ডেলের বাড়ি থেকে রওনা হয়ে পেলিং পর্যন্ত পৌঁছানোর রোড জার্নিটা কভার করেছিলাম। দ্বিতীয় পর্বে আমরা পেলিংয়ের সাইট সিইংটা কভার করি। প্রথমে আমরা স্কাইওয়াকে যাই। স্কাইওয়াকে কিছুটা সময় কাটিয়ে চেংরেজিক স্ট্যাচুটি দেখে আমরা চলে যাই সেখান থেকে রাবদানসেতে বার্ড পার্কে। রাবদানসে বার্ড পার্ক থেকে বেরিয়ে আমরা পেমিয়াংচি মোনাস্ট্রিতে যাই। পেমিয়াংচি মোনাস্ট্রিতে কিছুটা সময় কাটিয়ে একটি ছোট্ট রোড সাইড দোকানে রিম্বিতে আমরা লাঞ্চ সেরে আমরা চলে যাই খেচোপেরি লেকে। খেচোপেরি লেক দেখার পর আমরা আমাদের নেক্সট গন্তব্য ছিল কাঞ্চনজঙ্ঘা ফলস। কাঞ্চনজঙ্ঘা ফলসে জিপলাইনিংও করা হয়। জিপলাইনিং করতে করতে বেলা গড়িয়ে আসে এবং প্রায় সন্ধ্যের মুখে আমরা গিয়ে পৌঁছই আমাদের নেক্সট গন্তব্য রিম্বি ওয়াটারফলস। সন্ধে হয়ে যাওয়ার দরুন আমরা সেদিনকে রিম্বি ওয়াটারফলস দেখে আমাদের পেলিংয়ের হোটেলে ফেরত আসি। এই পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আমরা আমাদের পেলিংয়ের হোটেল থেকে চেক আউট করে 25শে মে 2024 সকালে সিংসোর ব্রিজ হয়ে রাবাংলা এবং নামচির গল্পটা কভার করব। এই মুহূর্তে আমরা পেলিংয়ের হোটেল থেকে চেক আউট করে সিংসোর ব্রিজের পথে এগোচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন রাস্তাটা বেশ দুর্গম এবং বহু জায়গায় রাস্তা প্রায় নেই বললেই চলে, অ্যান্ড ইটস অলমোস্ট অ্যান অফ রোড ড্রাইভিং। রাস্তা খারাপ হলেও চারিদিকের সবুজ এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে ভালো করে দিতে বাধ্য। সিংসোর ব্রিজটি হলো এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। এই ব্রিজটি সিকিমের দুটি গ্রাম দান্তাম এবং উত্তরাকে কানেক্ট করে। আমরা সিংসোর ব্রিজ প্রায় পৌঁছে এসেছি। এই দেখুন দূরে ডান দিকে সিংসোর ব্রিজটি দেখা যাচ্ছে। চলুন আমরা আরও কাছ থেকে সিংসোর ব্রিজটাকে একটা ক্লোজ ভিউতে দেখি। এখন আমরা সিংসোর ব্রিজ থেকে রওনা হয়ে রাবাংলার পথে এগোচ্ছি। এই স্ট্রেচটিতেও বেশ কিছুটা জায়গায় রাস্তা বেশ খারাপ। চলুন আমরা আগে গিয়ে আপনাদের সেই খারাপ রাস্তাগুলো দেখাবো। রাস্তার অবস্থা দেখুন। পিসিসি করবো লাঞ্চে যাও।
আবার কিছু কিছু স্ট্রেচের রাস্তা খুবই সুন্দর, where you enjoy the drive. আমরা রাবাংলা শহরে ঢুকে পড়েছি। ঘড়িতে সময় এখন দুপুর 1:30 মতন। আমরা সিংসোর থেকে যখন রওনা দিয়েছিলাম তখন 10:30 মতন বাজছিল। তার মানে সিংসোর থেকে লেকশিপ হয়ে এই রাবাংলা পৌঁছতে আমাদের প্রায় কেন এক্স্যাক্টলি 3 ঘন্টাই লেগে গেল। আমরা রাবাংলা বুদ্ধা পার্ক পৌঁছে গিয়েছি। ডান দিকে বুদ্ধা স্ট্যাচুটি দেখতে পাওয়া যাচ্ছে। চলুন এবার আমরা বুদ্ধা পার্কের ভেতরে যাব। গাড়ি থেকে নেমে বুদ্ধা পার্কের বাইরে একটা ছোট্ট ফটো সেশন। এন্ট্রি গেট অফ বুদ্ধা পার্ক তথাগত স্থল। এখানে এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে 80 টাকা করে, আর যদি স্টুডেন্টের আই কার্ড দেখাতে পারেন তাহলে স্টুডেন্টদের ক্ষেত্রে 20 টাকা করে। আমরা বুদ্ধা পার্কে প্রবেশ করে গেছি। একদম প্রবেশ করেই সামনেই একটা লর্ড বুদ্ধার শুয়ে থাকা পশ্চারের স্ট্যাচু। চলুন আপনাদেরকে বুদ্ধা পার্কের একটা 360 ডিগ্রি ভিউ দেখাই। বুদ্ধা পার্কের ভেতরটা ঘোরার জন্য ব্যাটারি অপারেটেড কার্ট আছে। আপনারা প্রয়োজনে সেই কার্টটি অন পেমেন্ট বেসিস ভাড়া নিতে পারেন। বুদ্ধা পার্কের ভেতরে প্রচুর খাবার স্টল আছে, যদিও প্রত্যেকটি স্টলই ভেজ। আমরা ভেজ মোমো, নুডলস এবং কিছু লোকাল ভেজ কিউজিনস দিয়ে আমাদের লাঞ্চটা এখানেই সেরে নিই। চলুন এবার আমরা লর্ড বুদ্ধা স্ট্যাচু এবং সংলগ্ন পার্কটি একটু ক্লোজলি দেখি। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে ভীষণ ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায়। রাবাংলার বুদ্ধা পার্ক থেকে রওনা হয়ে আমাদের পরের গন্তব্য ছিল নামচির টেমি টি গার্ডেন, which is the only tea garden in Sikkim and also an organic tea garden. টেমি টি গার্ডেনে আমাদের এন্ট্রি টিকিট পড়েছিল 30 টাকা করে।
টেমি টি গার্ডেন থেকে বেরিয়ে সেদিনের আমাদের পরের গন্তব্য ছিল সান্দ্রুপসে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছিল যে সন্ধে হয়ে আসছে। ঘড়িতে তখন অলমোস্ট 5:30 বাজে। আমরা আর সময় নষ্ট না করে সান্দ্রুপসে থেকে নামচির সবচেয়ে পপুলার যে ডেস্টিনেশন চার ধামের রেপ্লিকা যেখানে, সেই 4 ধামের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা প্রথমে চলে এলাম পুরীর জগন্নাথ ধামে। পুরীর জগন্নাথ ধাম দর্শনের পর আমরা দর্শন করলাম রামেশ্বরম ধাম। এরপর আমরা দর্শন করলাম দ্বারিকা ধাম। এরপর আমরা চলে এলাম বদ্রীনাথ ধাম। চারধাম দর্শনের পর আমরা লর্ড শিবার বিশালাকার স্ট্যাচুটি দর্শন করি। তারপর ভারতবর্ষের যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে, এই প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গর একটি করে রেপ্লিকা এখানে তৈরি করা আছে, সেই রেপ্লিকাগুলি আমরা দর্শন করি। এই করতে করতে সন্ধে হয়ে আসে। আমরা নামচিতে আমাদের যে হোটেল মেক মাই ট্রিপ দিয়ে বুক করেছিলাম তার উদ্দেশ্যে এবার রওনা দিই। সন্ধে 7টা নাগাদ আমরা আমাদের হোটেল কাবা সুইটসে এসে পৌঁছাই। চলুন আমাদের ঘরের একটা ব্রিফ রুম ট্যুর দিয়ে দিই। ঘরটা যথেষ্ট স্পেশিয়াস। এখানে একটা কিং সাইজ বেড আছে, এখানে 3 জন আরামসে শুতে পারবে। এইদিকে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, এখানে একটা পেডেস্টাল ফ্যান আছে, এখানে আর একটা বেড অ্যারেঞ্জ করা আছে যেহেতু আমরা 3 অ্যাডাল্টস প্লাস 1 চাইল্ড বলেছিলাম। এখানে একটা ইলেকট্রিক কেটল আছে, টি কফির কিট আছে।
এখানে একটা ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবের পাশে ওখানে একটা মিরর আছে, তার সামনে একটা ড্রেসিং টেবিল আছে। এই দিক থেকে ঘরটার আর একটা ভিউ। ওয়াশরুমটাও যথেষ্ট স্পেশিয়াস এবং পরিষ্কার। এখানে একটা ওয়াশ বেসিন আছে, এখানে কিছু টয়লেট্রি কিটস আছে, এখানে কোমোডটা, আর তার এইদিকে একটা আলাদা করে বেদিং এনক্লোজার করা আছে। এখানে যথেষ্ট পরিমাণে টাওয়েলস দেওয়া আছে। উই ওয়্যার ড্যাম এক্সস্টেড, তাই আর সময় নষ্ট না করে আমরা ফ্রেশ হয়ে ডিনার টেবিলে চলে আসি এবং এই সামচুয়াস ডিনারটি করে উই কলড ইট আ ডে। এই ছিল আমাদের এবারের ওয়েস্ট এবং সাউথ সিকিম ভ্রমণের গল্প। 26 তারিখ সকালবেলায় আমরা 7:30 নাগাদ আমাদের নামচির হোটেল কাবা সুইটস থেকে চেক আউট করি নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। বেলা 11টা নাগাদ আমরা নিউ জলপাইগুড়ি এসে পৌঁছই। নিউ জলপাইগুড়ি স্টেশনের ঠিক বাইরে এখন একটি পুরনো একটি রেল কোচকে একটি রেস্টুরেন্টের রূপে কনভার্ট করা হয়েছে। সেই রেল কোচ রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের দুপুরের লাঞ্চ প্যাক করি এবং 05932 ডিব্রুগড় কলকাতা স্পেশাল এক্সপ্রেস ট্রেনে আমরা নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিই। ট্রেনটি দুপুর 12:15 নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে মালদা হয়ে, আজিমগঞ্জ হয়ে, কাটোয়া হয়ে রাত্রির 10:20 নাগাদ আমাদের ব্যান্ডেলে নামিয়ে দেয়। আমাদের এই ট্রিপটা ছিল 4 রাত্রি 4 দিনের। 22 তারিখ রাত্রিবেলায় আমরা আমাদের ব্যান্ডেলের বাড়ি থেকে রওনা দিই। 23 তারিখ সকালে শিলিগুড়ি পৌঁছই এবং 23 তারিখ বিকেলে আমরা পেলিং পৌঁছই। 24 তারিখ আমরা পেলিংয়ের সাইট সিইং করি। 25 তারিখ পেলিং থেকে চেক আউট করে রাবাংলা এবং নামচি ঘুরে 26 তারিখ আমরা আমাদের ব্যান্ডেলে ফেরত আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। খুব শীঘ্রই আমাদের তারাপীঠ ভ্রমণের ভিডিও আসছে।